পৃথিবী যিনি ধারণ করে আছেন তিনি হলেন শেষনাগ। তার রোষে হয় ভূমিকম্প। এখনো যে ছোট বড় ভূমিকম্প আসে, কোরআন মতে তার রোষের কারণেই আসে। পাতালে থাকা শেষনাগ সকলের পাপের ভারে ক্লান্ত। তিনি যখনই দেখেন পৃথিবীতে অধর্ম বেড়ে গেছে, তখনই তিনি সামান্য গা ঝাড়া দেন। এই কম্পন হল শেষনাগের পাঠানো সতর্ক বার্তা। চলুন তবে আজ এই নিয়ে আলোচনা করব। তবে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। শেষনাগ অনন্ত, তাই তিনি মহাবিশ্বের আদিম অবস্থা এবং সৃষ্টির প্রতীক। বিষ্ণুদেব এই সাপের উপরই শুয়ে আছেন, যা ইঙ্গিত দেয় তিনি সৃষ্টির উৎস এবং সব কিছু ধারণ করেন। কশ্যপ ও তার স্ত্রী কদ্রুর পুত্র শেষনাগ। তিনি ছিলেন বাসুকীর জ্যেষ্ঠ ভ্রাতা। কথাটি হলো সত্যযুগের শুরুর কথা। সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন এই সুন্দর পৃথিবী সৃষ্টি করলেন, তখন পৃথিবী ছিল বড়ই অস্থির এবং চঞ্চল। বিশাল মহাসাগর, ধুধু মাঠ, ধুধু মালভূমি, পর্বত আর বন জঙ্গলে ভরা। এই পৃথিবী আর স্থির থাকতে পারছিল না, টলমল টলমল করে চলেছিল। এই পৃথিবীর বুকে প্রাণের টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ল। তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা চিন্তা করলেন, এত বড় পৃথিবীর ভার কে ধারণ করতে পারবে? এই চিন্তায় মগ্ন হতে হতে তার কথা মনে পড়ল শেষনাগের। শেষনাগ ছিলেন বিষ্ণুর পরম ভক্ত, মহা তেজস্বী এবং অসীম শক্তির অধিকারী। তিনি কঠোর তপস্যায় ব্রহ্মাকে তুষ্ট করেছিলেন। ব্রহ্মা শেষনাগকে ডেকে বললেন, এ চঞ্চল পৃথিবী তুমি ধারণ করে স্থির করো। ব্রহ্মার আদেশে শেষনাগ পাতাল লোকে গেলেন এবং নিজের ফণার উপর পৃথিবীকে আলতো করে তুলে নিলেন। পৃথিবী স্থির হলো, প্রাণের সঞ্চার শুরু হলো। তবে যুগের পর যুগ কেটে গেল। সত্য ত্রেতা পার হয়ে এলো দাপর ও কলিযুগ। পৃথিবীতে মানুষের সংখ্যা বাড়ল। তবে মানুষের সংখ্যা বাড়লে কি হবে? তার চেয়েও বেশি বেড়ে গেল মানুষের পাপ। পৃথিবী পাহাড় পর্বত বা সমুদ্রের ভারে কখনো ক্লান্ত হয় না, জানেন? কিন্তু যখন মানুষের মনে মিথ্যা কথা থাকে, অহংকার থাকে, হিংসা থাকে, লোভ থাকে, আর থাকে অধর্ম, তখনই পাপের ভারে পৃথিবী ভারী হয়ে ওঠে। ধরিত্রী দেবী এই পাপের ভারে কষ্ট পেতে শুরু করলে সে ভার সরাসরি গিয়ে পড়ল পাতাল লোকে থাকা শেষনাগের মাথার উপর, যে পৃথিবীকে এতদিন ধরে ফুলের মতো আগলে রেখেছিলেন। একদিন পাপের ভার এতই বেড়ে গেল, শেষনাগের পক্ষে একভাবে দাঁড়িয়ে থাকা সম্ভব হয়ে উঠছিল না। তার শরীর অবশ হয়ে আসছিল। তিনি বুঝলেন, এই ভার সামলাতে হলে তাকে একটু নড়তে হবে এবং ফণা তুলতে হবে, তবেই পৃথিবীর ভার তিনি বদল করতে পারবেন। পাতালয়ের অন্ধকারে শেষনাগ তখন এক বিশাল দীর্ঘশ্বাস ছাড়লেন। তার চোখের পলক পড়ল এবং তিনি যখনই তার পৃথিবীর ভার একদিক থেকে অন্যদিকে সরালেন, তখনই মুহূর্তের মধ্যে পৃথিবী কেঁপে উঠল। মানুষ দেখল মাটি দুলছে, দুলছে বড় বড় অট্টালিকা,
মানুষ ভয়ে চিৎকার করে উঠল, প্রলয় প্রলয়। আসলে সেটি প্রলয় ছিল না, সেটি ছিল শেষনাগের সামান্য নড়াচড়া, যাকে আমরা বলি ভূমিকম্প। পাতালে থাকা শেষনাগ মানুষের পাপের ভারে ক্লান্ত। তিনি যখনই দেখেন পৃথিবীতে অধর্ম বেড়েছে, তখনই তিনি সামান্য গা ঝাড়া দেন বা কেঁপে ওঠেন। শেষনাগ বলেছেন, তোমরা পাপ ছাড়ো, সত্যের পথে এসো। যদি তোমরা সংশোধন না হও, তবে তিনি একদিন সম্পূর্ণ ফনা তুলবেন, আর সেদিন পৃথিবী ধ্বংস হবে। আজ এই পর্যন্তই। এই লেখাটি সম্পূর্ণ সংগৃহীত, তবে কার লেখা তার সঠিক তথ্য নেই, তাই লেখা সংগ্রহ করার জন্য ধন্যবাদ। যে লিখেছেন তাকেও ধন্যবাদ। ভালো থাকবেন, থাকবেন ভক্তির সাথে।